নমস্কার, আমি স্বাগতা আর দেব। আমি স্বাগতা, আমি দেব। আমরা মাছরাঙার রূপকথা থেকে আবার লাইভ হলাম নরওয়ে থেকে। আমরা এখন গাইরাঙ্গার ফিয়র্ড দিয়ে বোট রাইড করছি। অ্যাকচুয়ালি এটা একটা ক্রুজ। তো এই গাইরাঙ্গার ফিয়র্ড হচ্ছে নরওয়ের একটা খুব ফেমাস ফিয়র্ড, যেটা ইউনেস্কো হেরিটেজ। তো এই ফিয়র্ডটা হচ্ছে দুটো বড় বড় মাউন্টেনের মধ্যে যখন সমুদ্রের জলটা বয়ে যায়, একটা ন্যারো ক্রিয়েট করে, সেটাকে ফিয়র্ড বলে। আর নরওয়েতে মানে সারা কান্ট্রি জুড়ে এরকম বড় বড় মাউন্টেন আর ফিয়র্ড। তো আমরা তার মধ্যে দুটো বেছেছিলাম যেখানে আমরা বোট রাইড করব। তার মধ্যে এইটা হচ্ছে খুবই ফেমাস, তাই জন্য আমরা ভাবলাম যে একটু লাইভ হয়ে তোমাদের অ্যাকচুয়াল ফিয়র্ড কেমন হয় সেটা একটু দেখাতে। আর এখন কটা বাজে? এখন সন্ধ্যে 6:30 মতো বাজে। প্রচুর রোদ। তো যাই হোক, আমরা একটু দেখাচ্ছি তোমাদের আশপাশটা। দাঁড়াও, আগে ওয়াটারফলস এইগুলো, এই জায়গাটা একটু রোদ প্রচুর। এই যে দাঁড়াও, একটুখানি ক্যামেরাটা ঘোরাই। এই হচ্ছে বড় বড় পাহাড়, তার থেকে তিত্তির করছে ওয়াটারফলস। আর এই হচ্ছে ফিয়র্ড। এই যে বড় বড় মাউন্টেন, বড় বড় মাউন্টেন। আর এই হচ্ছে ফিয়র্ডের, মানে এইগুলোকে ফিয়র্ড বলে, যে দুটো মাউন্টেন তার মধ্যে খান দিয়ে দিয়ে জল চলে যাচ্ছে। আমরা বাংলায় গিরিখাত বলি না, গিরিখাতটা তো সাধারণত ল্যান্ড হয়। এখানে হলো গিরিখাতের মধ্যে যদি সমুদ্রের জল থাকে সেটাকে ফিয়র্ড বলে। এবং এই জায়গাটা ইউনেস্কো হেরিটেজ। টোটাল নরওয়ের দুটো ফেমাস এটা আছে, একটা হলো ফ্ল্যাম আর একটা হলো গ্যারাঙ্গার। আমরা ফ্ল্যামটা করেছি 3-4 দিন আগে, আর এখন গ্যারাঙ্গারটা করছি। ফ্ল্যামটা যখন করেছিলাম তখন ইন্টারনেট কানেকশনটা খুব ভালো পাইনি, ওই জন্য লাইভ হতে পারিনি। আর এটা একটু বড়, এই ফিয়র্ডটা একটু বড় বেশি, মানে ফেমাসও বেশি, তাই জন্য এখান থেকেই লাইভ হতে পারছি, কারণ এখন ইন্টারনেটটা মানে ওয়ার্ক করছে দেখলাম। তো এইগুলোকেই ফিয়র্ড বলে, যেটা নরওয়ের খুব ফেমাস। এখানে শুধু বড় বড় মাউন্টেন আর দুটো আর মাল্টিপল মাউন্টেনের মধ্যে দিয়ে দিয়ে এরকম সমুদ্রের জল চলে যাচ্ছে। আর সমুদ্রের জলের কি রং, সবুজ। ইন্টারনেট ট্রাই টু রিকানেক্ট হয়েছিল। আর এই হচ্ছে এই পেছনের দিকটা, এইটা একটা বিশাল, দাঁড়াও এটা একটা ধরো, এই যে মাউন্টেন টপ গুলোতে গ্লেশিয়ার, এই একটা কম্বিনেশন, যে একসাথে গ্লেশিয়ার দেখা যায় মাউন্টেন টপে, প্লাস তলায় সমুদ্রের জল আর চারদিকে পাহাড়। এই একটা কম্বিনেশনটা একটা মানে অদ্ভুত কম্বিনেশন। আর অনেক ভিডিও করেছি এটা দেখানোর জন্য যে নরওয়ে কান্ট্রিটা ঠিক কেমন, মানে স্বর্গর নেক্সট টু স্বর্গ বলা যেতে পারে আর কি। তো এই হচ্ছে আমাদের মাল্টিপল ওয়াটারফলস। একটা ওয়াটারফলস দূরে দেখা যাচ্ছে, আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা। এই যে আমি একটু জুম করছি, এই যে ওয়াটারফলসটা। আবার সাইড দিয়েও একটা পড়ছে, এই যে। হ্যাঁ, এখানে একটা সেকশন আছে যেখানে 7খানা ওয়াটারফলস একসাথে থাকে, সেইটার নাম হলো 7 সিস্টার্স। আমরা এই ফিয়র্ডের একটা জিনিস হলো খাঁজ। তো বিভিন্ন পাহাড়ের একটা পাহাড়ে খাঁজ শেষ হলে আরেকটা পাহাড়ের খাঁজ, তো এই পাহাড়ের খাঁজটা যখন শেষ হবে তখন আমরা অন্য পাহাড়টা দেখতে পাবো, সেইখানে আমরা 7 সিস্টারটা দেখতে পাবো। আর ওই যে দূরে একটা জাহাজ দেখা যাচ্ছে, সেইটা হলো ওই অপোজিট প্রান্ত থেকে আসছে। ওই দূরের জাহাজ একটা আছে। আর এখানে দুটো ফলস আছে, একটা তো সামনে, আর একটা এই, যদি তোমরা দেখতে পাও, আমরা যখন টার্ন নেব তখন আরো ভালো দেখা যাবে। ওই ঠিক পাহাড়টার গা দিয়ে, মানে সামনে যে পাহাড়টা আছে তার ঠিক চূড়াটা দিয়ে পড়ছে ওপর থেকে। আর আরেকটা তো সামনে একদম স্পষ্ট, ওই পাহাড়েরটা ওইদিকে, আর এই পাহাড়েরটা একদম গা দিয়ে পড়ছে। এই জাহাজটা যখন টার্ন নেবে, দিদি একবার একটু রিকানেকশন হচ্ছিল, আমি জানি না ওই সময় তোমরা ভিডিও দেখতে পেয়েছো কিনা। কানেকশনটা চলে গেছিল, তারপর দেখি আবার কানেকশন হয়ে গেছে। দেখা যাক এইটার সময়, টার্ন নেওয়ার সময় আমরা ধরতে পারি কিনা। আর উপরে পাহাড়ের উপরে বরফের চাই দেখা যায়, আর সেগুলো থেকে যেই ওয়াটারফলস গুলো হয়
সেই ওয়াটার ফলস গুলো এখানে এসে ফিয়র্ডের মধ্যে এসে পড়ে। এই যে ফলসটা, হ্যাঁ, আর এই দিকটা একটু ছায়া পড়েছে, জানি না ক্যামেরায় আসবে কিনা। যতক্ষণ আমরা টার্ন নিই এই পাশটা একটু দেখি। এই যে একটা সরু আর একটা ওয়াটার ফলস। জুম আউট করো, ওই পাশে দুটো আছে। কোথায়? ওই পাশে। ও হ্যাঁ, তাই তো, কিন্তু ওই দিকটা তো সূর্য ছায়াটা পড়েছে, মনে হয় না দেখা যাবে বলে। মানে চারিদিক থেকে ছোট বড় মিলানো সব ওয়াটার ফলস। আর এই হচ্ছে সামনেটা, মানে এটা পেছনটা। নন্দন একটু হাত নাড়িয়ে দাও। এই যে ওয়াটার ফলসটা আস্তে আস্তে দেখা যাচ্ছে। আমাকে সাবধান। এই যে ফিয়র্ডে এখন আমরা টার্ন নিচ্ছি। এই ওয়াটার ফলসটাকে আবার দেখা গেছে এখান থেকে, মানে ফলস দেখতে দেখতে মানে চোখ জুড়িয়ে যাবে। আর অ্যাপ্রক্সিমেটলি এই পাহাড়গুলো অ্যাপ্রক্সিমেটলি 2000 মিটার উঁচু। ওই যে দেখাচ্ছে, দেখো সিগন্যাল দিচ্ছে একজন আরেকজনকে সিগন্যাল দিচ্ছে। এই যে এইটা হচ্ছে যাচ্ছে, এরকমই একটা বোট করে, কিন্তু এরকম একটা মানে এটাকে ক্রুজই বলা চলে, এরকম একটা ক্রুজ করে কিন্তু আমরাও যাচ্ছি। এরা কিরকম, এরা এখন সিগন্যাল দিচ্ছে পতাকা, আর এখানকার যে কোম্পানিটা সেই কোম্পানিটার পতাকা করছে। এই ফলসটাকে আমরা দেখতে পাচ্ছিলাম। ওইখানে আরো দুটো ফলস বেরিয়েছে। কোথায় কোথায়? ও হ্যাঁ, আরো দুটো ফলস বেরিয়েছে। উফ, যাবো কি করে, এখানে তো চেয়ারে ভর্তি। হ্যাঁ, ওখানটা চেয়ার মেয়ার সরিয়ে আর যেতে পারা যাচ্ছে না। আমরা এটা হচ্ছে লাস্ট ক্রুজ ফর টুডে। মানে আজকে আমরা প্রচন্ড হেকটিক ডে ছিল, অনেক কিছু দেখেছি, ঘুরেছি, আর এটা করে এখন আমরা অ্যাকচুয়ালি গায়রাঙ্গারে যাচ্ছি। এখন এখানে অদ্ভুত, পাহাড়গুলোতে পুরো বরফ, কিন্তু এখন টেম্পারেচার 63 ডিগ্রি ফারেনহাইট। আজকে বেশ গরমই। আর যদি সেলসিয়াসে বলি অ্যাবাউট 15 ডিগ্রি সেলসিয়াস। ওয়েদার খুব ভালো পেয়েছি। ইউজুয়ালি নরওয়েতে খুব মানে ক্লাউডি, মেঘলা, হ্যানত্যান, বৃষ্টি এরকমই থাকে, সেই অবস্থাতেও দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু আমরা ওরকম পাইনি লাকিলি। এই যে এই ওয়াটার ফলসটা যেটা দূর থেকে দেখা যাচ্ছিল, আর এটা হচ্ছে আরো দূরে, আমরা ওখানে যাচ্ছি। এই নরওয়েটাকে বলে ল্যান্ড অফ ফিয়র্ডস, হ্যাঁ। আরেকটা হচ্ছে কান্ট্রি অফ টানেল, মানে সেই নিয়ে পরে আমি যখন ব্লগ করব তোমাদের বলবো। মানে পুরো রাস্তাটা, পুরো কান্ট্রিটাই রাস্তাঘাট বলে সেরকম কিছু নেই, পুরোটাই টানেল, মাইলকে মাইল খালি টানেল। বড় বড় পাহাড় তো, বড় বড় মানে পর্বতমালা, সেই পর্বতমালা ভেদ করে করে এই যে সেভেন সিস্টার ফলস চলে এসছে। এই যে ধরুন, এই ডান দিকটা দেখো, দাঁড়াও দেখছি সেভেন সিস্টার ফলস। দেখো তোমাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। দিস ইজ দ্য বেস্ট থিং, অ্যাকচুয়ালি বেস্ট পার্ট অফ দ্য রাইড, সেভেন সিস্টার ফলস। তোমার ক্যামেরাটা একটু আরে করে নিতে হবে, এটাও নিতে হবে। দিস ইজ দ্য অ্যাকচুয়ালি বেস্ট পার্ট অফ দ্য ফিয়র্ড। পুরো ফিয়র্ড রাইডের মধ্যে এই সেভেন সিস্টার ফলসটাই হচ্ছে মেন জিনিস। আমরাও প্রথম দেখছি,
আমাদের সঙ্গে তোমরাও প্রথম দেখছো, মানে তোমাদের সঙ্গে আমরাও প্রথম দেখছি আর কি। এক্সপ্লোর করছি সবাই মিলে একসাথে, ভীষণ আনন্দ হচ্ছে। তোমরা যে কজন জয়েন করতে পেরেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের একা এক্সপ্লোর করার থেকে তোমাদের সবার সাথে এক্সপ্লোর করতে আমাদের সত্যি সত্যি খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ আগে দেখে থাকো তাহলে খুব ভালো, কিন্তু যেহেতু আমরা প্রথমবার দেখছি আমাদের কাছে এটা একটা দারুণ স্পেশাল ব্যাপার। তাহলে এখন রাখছি, আবার পরে কালকে আমরা লাইভ হব কি বলে মিডনাইট, হ্যাঁ পরশু সরি, আমি ফেসবুকে পোস্ট দেবো মিডনাইট সান দেখার জন্য। আমরা লোফোটেন আইল্যান্ডে যাব, তো ওখান থেকে আমরা লাইভ হব। কোন সময় হব বলে দেবো, যদি পারো লাইভ হয়েও, নাহলে পরে দেখে নিও। ওটা নর্থ পোল বেল্টের মধ্যে পড়ে, ওটা নর্থ আর্কটিক বেল্টের মধ্যে পড়ে, হ্যাঁ সার্কেলের মধ্যে পড়ে। তো ওটা আমরা পরশুদিন যাব, কখন যাব কি ব্যাপার সমস্ত জানিয়ে দেবো পেজে। ওকে, বাই বাই, টাটা। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরশুদিনকে আবার লাইভ হব, টাইম বলে দেবো। টাটা, বাই বাই।